গরম কিন্তু দারুণ পড়েছে, কারণ বুঝতে পারছেন জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে আর আজকে মে মাসের 19 তারিখ। একটিবার অবশ্যই বলুন আমার সাথে, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়। প্রতিটি তীর্থস্থানে কিন্তু প্রতিটি ভক্ত কম বেশি এই গরমে ঘুরতে যাচ্ছেন, তাই আপনারাও অবশ্যই আসুন। বাবার আগামী 19শে জ্যৈষ্ঠ কিন্তু তিরোধান দিবস রয়েছে। মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে দুধপুকুর, আর সত্যি পবিত্র জায়গা, পবিত্র স্থান, চারিদিকে মন্ত্রমুগ্ধ করা পরিবেশ। জয় মা আনন্দময়ী মায়ের জয়। সোয়াবিন দিয়ে একটা সুন্দর পুষ্পান্ন, খিচুড়ি তো প্রথমে ছিলই। আর ঘড়িতে সময় আপডেট ভোর 4:25। আমাদের কিন্তু ট্রেন রয়েছে ভোর 4:27। আমার প্রাণের শহর নবদ্বীপ ধাম থেকে হাওড়ার উদ্দেশ্যে। তবে আজকে কিন্তু যাচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান থেকে আর একটি জন্মস্থান, অর্থাৎ আমাদের সকলের প্রিয়, সকলের রক্ষাকর্তা বাবা লোকনাথ মন্দির কচুয়া ধাম। চলুন কিভাবে যাচ্ছি আমার হোম টাউন প্রাণের শহর নবদ্বীপ ধাম স্টেশন থেকে আপনাদেরকে শেয়ার করে দেবো। ঘড়িতে সময় আপডেট এখন সকাল 8:44। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে কিন্তু নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এবং শিয়ালদা স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে হাসনাবাদ লোকাল, এবং আমরা নামবো কাকরা মির্জানগর। দূরত্ব রয়েছে কিন্তু 48 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। আর ট্রেন ভাড়া রয়েছে কিন্তু মাত্র 15 টাকা। অবশ্যই কিন্তু আপনারা যে প্রান্তে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের প্রথমে চলে আসতে হবে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে পরপর আপনারা কাকরা মির্জানগর কচুয়া ধাম বাবা লোকনাথ মন্দির পৌঁছানোর জন্য ট্রেন পেয়ে যাবেন। ওয়ারিসমাই ট্রেনে অ্যাপসে আপনারা কিন্তু সার্চ করে একবার দেখে নিতে পারেন। এবং কাকরা মির্জানগর নামার পরে আপনারা কিভাবে যাবেন সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আগে চলুন প্ল্যাটফর্মে পৌঁছানো যাক। আর আজকে তারিখটা আপনাদের সাথে শেয়ার করে দিই, 19শে মে, এবং সময় বলছে এখন ঘড়ির 8:58। চলুন এগোনো যাক। 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে হাসনাবাদ লোকাল ট্রেন। সকালের দিকে আসলে কিন্তু ট্রেনে কম্পার্টমেন্ট অনেকটাই খালি থাকে। আমরা সকাল 9:20 লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম কাকরা মির্জানগর। ঘড়িতে সময় আপডেট সকাল 10:40। আমরা কিন্তু পৌঁছে গেলাম কাকরা মির্জানগর স্টেশন। একদম রাইট টাইমে কিন্তু ট্রেন পৌঁছালো 1 নম্বর প্ল্যাটফর্মে কাকরা মির্জানগর। আর এই ট্রেনটা কিন্তু চলে যাবে হাসনাবাদের দিকে। আপনারা যারা শিয়ালদা স্টেশন থেকে আসবেন, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়াবে। আপনারা কিন্তু ঠিক এই পথটা ধরে এখানে একটা সিঁড়ির ধাপ পেয়ে যাবেন। আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এখানে সিঁড়ির ধাপ পেয়ে যাবেন। ঠিক এই দিক দিয়ে আপনাদেরকে বেরিয়ে গেলেই দেখতে পারবেন এখানে টোটো এবং অটো দুটোরই স্ট্যান্ড পেয়ে যাবেন। চলুন সামনে এগোনো যাক। ওভারব্রিজের সামনে দিয়ে যে রাস্তাটা আপনারা দেখছেন, এখান দিয়ে আপনারা জাস্ট নেমে আসবেন। এখানে কিন্তু টোটো স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে আমাদের কচুয়া ধাম পৌঁছাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আর দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। ভাড়া পড়ছে জনপ্রতি মাত্র 10 টাকা করে। রওনা দিলাম টোটো করে একদম মির্জানগর স্টেশন থেকে। 10 টাকা ভাড়া পড়ছে, 10 মিনিট হচ্ছে সময় লাগছে, 3 কিলোমিটার হচ্ছে দূরত্ব। চলুন আবার মন্দিরের সামনে গিয়ে আপনাদের সাথে কথা বলে নিচ্ছি। দিকের রাস্তাটা হচ্ছে স্টেশনের রাস্তা কাকরা মির্জানগরের। ঠিক এখানে আমাদের নামিয়ে দিল টোটো দাদা। আর এইদিকে দেখতে পাচ্ছেন তোরণটা, জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধাম। এই হচ্ছে বাবা লোকনাথ মন্দিরের তোরণ। মন্দিরে যাওয়ার জন্য এই তোরণের ভেতর দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। চলুন এগিয়ে যাওয়া যাক লোকনাথ বাবার মন্দিরের দিকে। আমরা পৌঁছে গেলাম আমাদের সকলের প্রিয় বাবা লোকনাথ মন্দির। বাবা লোকনাথ মন্দিরের জন্মস্থান কচুয়া ধাম। অনেক দিনের আশা আজ পূর্ণ হলো। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধাম। আর এই হচ্ছে মূল মন্দির বাবার। আর এই মন্দিরের ভেতরে কিন্তু এখন পুজো দেওয়ার সময় হয়ে গেছে, সকাল 11:05। আর এদিকে কিন্তু পরপর আপনারা ফুলের ডালা পেয়ে যাবেন, প্রসাদী ডালা পেয়ে যাবেন। এই কাকিমা আমাকে রাস্তা থেকে বললো যে আমার দোকান থেকে পুজো নিতে। তো ঠিক আছে, আমি কাকিমার কাছ থেকে নিচ্ছি পূজা। ও কাকিমার দোকানে পূজার ডালা কত করে শুরু হচ্ছে? 51 আছে, 101 আছে, 201 আছে, 501 আছে, 1001 আছে। যার যেমন ক্ষমতা সে তেমন ডালা কিনে বাবাকে পুজো দেবে। দক্ষিণা কোনো হাতে নেওয়া হয় না, যেটা দেবেন প্রণামীর বাস করে দেবেন। আচ্ছা কাকিমা, মন্দির খোলার সময়টা একটু বলে দেন। সকাল 8টা থেকে বেলা 12টা, 3টে থেকে রাত্রি 8টা। আর সন্ধ্যা আরতিটা? সন্ধ্যে আরতি 7:30। এখানে সকালে 11:30টায় আরতি হবে, পুষ্পাঞ্জলি 11:15 হয়ে মন্দির 12টায় বন্ধ। আচ্ছা কাকিমার দোকানটা আমি একটু বলে রাখি।
এই যে বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরটা আপনারা দেখছেন, এই যে গলি দেখছেন ঠিক মন্দিরের পাশে কচুয়া প্রসাদী ভান্ডার, এই হচ্ছে কাকিমার দোকান। আপনারা যারা আসবেন অবশ্যই সাক্ষাৎ করেন। মিশ্রি, বাতাসা, নকুলদানা, অমৃতি, খাজা, সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি, ফুল, বেলপাতা দিয়ে 51 টাকা আমরা সাজিয়ে করে গুছিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি দিন 51 টাকার একটা ডালা দিন। তো বাবার মন্দিরে এসেছি, বাবার স্থানে পুজো দেবো, এটা তো অবশ্যই। তো কাকিমার কাছ থেকে 51 টাকা ডালা নিয়ে নিয়েছি। কী কী রয়েছে 51 টাকা ডালে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এই যে রয়েছে ফুলের মালা, এটা কি 51 টাকার মধ্যে থাকে? মালা কত করে? যে যেমন ধরনের মালা নেবে, মালা 50 টাকার আছে, 100 টাকার আছে, 200 টাকার আছে, যেমন ধরনের মালা যে নেবে। এটা কি দিচ্ছেন? এটা সন্দেশ। সন্দেশ দিচ্ছেন? হ্যাঁ, সন্দেশ আছে। প্যাকেট সন্দেশ, আচ্ছা। খাজা আছে, আচ্ছা। 51 টাকার ডালা আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা, আপনারা একটু দেখে নেন। এর মধ্যে ধূপকাঠি যাবে, তাই তো? ধূপকাঠি যে আসবে, মোমবাতি আসবে, ফুল, বেলপাতা, লুজ আসবে। এই যে গলিটা দেখছেন, গলির মুখে কাকিমার দোকান। আর আপনারা মূল মন্দিরে যখন আসবেন, মেন প্রবেশদ্বারে হচ্ছে সামনের দিকে। পুজো দেওয়ার জন্য আপনাদের কিন্তু এই পথ ধরে এগিয়ে আসতে হবে। এই যে পথটি দেখছেন, ঠিক ঘড়ির সময় এখন 11টা 15 মিনিট। এই যে মালাগুলো দেখছেন, এই মালাগুলো কিন্তু দাম পড়ছে আপনাদের, মানে মূল্য পড়ছে 50 টাকা। মন্দিরে পুজো দেওয়ার জন্য সকাল 8টা থেকে সকাল 11টা 15 মিনিট পর্যন্ত সময় পাবেন। 11টা 30 থেকে 12টা পর্যন্ত ভোগ আরতি হয় এবং 12টা থেকে 12টার মধ্যে পুষ্পাঞ্জলি দিয়ে মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। পুজো দেওয়ার শেষে আমাদের সকলের হাতে ফুলের ডালা দিয়ে সকলকে ফুল নিতে বলা হলো। আমরা সকলেই ফুল নিয়ে নিলাম। এবার বাবার মন্দিরে আমরা অঞ্জলি দেব। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। চলুন বাবার স্থানে অঞ্জলিটা আগে দিয়ে নিই, তারপর বাইরে বা আশেপাশে যা রয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাবার স্থানে খুব সুন্দরভাবে পুজো দিলাম। আর এখানে যে মালাটা আপনারা দেখছেন, এই মালাটার মূল্য পড়লো মাত্র 50 টাকা। আর এখানে নিয়েছি ঘটি। ঠিক বাবার স্থানের যে মন্দিরের প্রাঙ্গণটা আপনারা দেখছেন, আর এর পাশে কিন্তু রয়েছে অনেক দোকানপাট। আর আমি ঠিক মন্দিরের পেছন দিকে এখন চলে এলাম। এদিক দিয়ে এখন সামনে আমি চলে যাবো এগিয়ে। আর এদিকে রয়েছে কিন্তু দুধ পুকুর, যেখান থেকে আপনারা এই যে ঘটি দেখছেন, ঘটিতে করে জল নিয়ে বাবার মাথায় জল আমরা অর্পণ করব। চলুন। আর এই স্থানটা হচ্ছে মোমবাতি এবং ধূপকাঠি দেওয়ার জন্য। স্থানটি দেখুন কত সুন্দর, চমৎকার, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে বাবার স্থানে আমরা কিন্তু দুধ পুকুর থেকে জল নিয়ে, এই যে ঘটিতে করে জল নিয়ে বাবাকে মাথায় জল ঢালবো এবং সুন্দরভাবে এখানে মালাটা অর্পণ করব বাবার গলায়। চলুন দুধ পুকুরে থেকে একটু জল নিয়ে নিই। এই দুধ পুকুরের জল কিন্তু ভীষণ পবিত্র জল, কারণ এই পুকুরেই কিন্তু বাবা স্নান করেছিলেন। বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরের ঠিক পেছনের দিকেই কিন্তু রয়েছে বাবার আরেকটি সুন্দর মন্দির। এই দেখুন, এই হচ্ছে বাবার আরেকটি খুব সুন্দর মন্দির রয়েছে, যেখানে আপনারা এই যে দুধ পুকুরটা দেখছেন, বাবা লোকনাথ মন্দিরের ঠিক পেছন দিকে রয়েছে দুধ পুকুর। এই দুধ পুকুর থেকে কিন্তু আপনারা, পবিত্র পুকুর থেকে আপনারা কিন্তু জল ঘটি করে নিয়ে অবশ্যই কিন্তু বাবার স্থানে বাবার মাথায় অর্পণ করে দেবেন। আর সত্যি পবিত্র জায়গা, পবিত্র স্থান বাবার এই মন্দির, পূর্ণভূমি। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়। এখানে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে, আপনাদের সাথে শেয়ার করেছি।
আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক দুধ পুকুরের সামনে। আর এই দুধ পুকুর থেকে আমরা ঘটিতে করে জল নিয়ে বাবার মাথায় কিন্তু অর্পণ করব এবং এখানে যে মালাটি রয়েছে এই মালাটি কিন্তু বাবার গলায় পরিয়ে দেবো। আর দুধ পুকুরের পাশে রয়েছে বাবার একটি মন্দির, যেখানে আপনারা দুধ পুকুর থেকে এক ঘটি জল নেবেন, জল নিয়ে কিন্তু বাবার মাথায় অর্পণ করতে পারবেন এবং মালা নিয়ে নিতে পারবেন, যার মূল্য 30 টাকা থেকে শুরু হচ্ছে, 50 টাকা গিয়ে শেষ হচ্ছে। চলুন বাবার মাথায় জল ঢেলে দিই। হর হর মহাদেব, জয় বাবা লোকনাথ ঠাকুরের জয়, জয় বাবা লোকনাথ ঠাকুরের জয়, জয় বাবা লোকনাথ ঠাকুরের জয়, জয় বাবা লোকনাথ ঠাকুরের জয়। বাবা আমাদের সকলের বাবা, বাবা তুমি রক্ষা করো, সকলকে ভালো রেখো, জয় বাবা। মঙ্গলময় করুণাময় এই স্থানটি হচ্ছে ধূপকাঠি এবং মোমবাতি বাবাকে অর্পণ করার জন্য এখানে আপনাদেরকে জ্বালাতে হবে, যেরকম আমি দেখিয়ে দিয়েছি বাবার স্থানে সুন্দরভাবে ধূপকাঠি এবং মোমবাতি আপনারা ঠিক মন্দিরের পেছনে পেয়ে যাবেন এবং দুধ পুকুরের ঠিক সামনেই রয়েছে এই স্থানটি। ঠাকুরের ভোগ আরতি হওয়ার পর আপনাদের সকলকেই এই স্থানটাতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে ভোগ আরতির ভোগ প্রসাদ গ্রহণ করবার জন্য। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি, যেখানে বাবার যে প্রসাদ কিছুক্ষণ আগে বাবাকে অর্পণ করেছিল সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রতিটি ভক্তদের মাঝে। ঠিক এইভাবে আমরা লাইন দিয়ে আসলাম, এখানে এখান দিয়ে আমরা ঘুরে এইভাবে আমরা লাইন দিয়ে কিন্তু এখন প্রসাদ গ্রহণ করব। চলুন একবার অবশ্য আপনারাও বলুন জয় বাবা লোকনাথের জয়, হর হর মহাদেব। গরম কিন্তু দারুণ পড়েছে, কারণ বুঝতে পারছেন জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে আর আজকে মে মাসের 19 তারিখ। প্রচণ্ড গরম পড়েছে, তবুও কিন্তু ভক্তদের সমাবেশ এতটুকু কমেনি। প্রতিটি তীর্থস্থানে কিন্তু প্রতিটি ভক্ত কম বেশি এই গরমে ঘুরতে যাচ্ছেন, তাই আপনারাও অবশ্যই আসুন। বাবার আগামী 19শে জ্যৈষ্ঠ কিন্তু তিরোধান দিবস হয়েছে, আর এখন কিন্তু আমি রয়েছি লাইনে দাঁড়িয়ে বাবার প্রসাদ গ্রহণ করব বলে। কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম সুন্দরভাবে যে ভোগ আরতি হলো বাবার, বা সুন্দরভাবে আরতি আপনারা দর্শন করলেন। তারপর আমরা কিন্তু অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। সত্যি ভীষণ চমৎকার আজকের এই দিনটা। অনেকেই হাতে প্রসাদ নিচ্ছে, আবার অনেকেই পাত্রে প্রসাদ নিচ্ছে। প্রসাদ কিন্তু এখন হাতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর প্রসাদ চলুন একটু গ্রহণ করে নেই। লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিলাম। হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবা জয়। হচ্ছে বাবার মন্দির, আর এদিকে রয়েছে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর স্থান। আর এইদিকে যে জায়গাটি আপনারা দেখছেন, এখানে কিন্তু আপনারা নিজের হাতে করে, সামনে রয়েছে দুধ পুকুর, বাবার পবিত্র পুকুর, ওইখান থেকে ঘটি করে জল নিয়ে আপনারা এখানে কিন্তু বাবার মাথায় অর্পণ করবেন। আর এখানে কিন্তু ফুল পেয়ে যাবেন, যেখানে 30 টাকা করে মূল্য আপনারা দিতে পারেন, বা ফুলের ডালার দোকান থেকেও আপনারা ফুল সংগ্রহ করতে পারেন। দেখুন এখানে বাবা লোকনাথ ঠাকুর রয়েছেন, আর সত্যি চমৎকার লাগছে আমার বাবাকে। আপনারাও বলুন একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর অবশ্যই বলুন জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়। আর একটিবার বলুন হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। এই হচ্ছে বাবার প্রাচীন মন্দির, আর এই হচ্ছে বাবার মন্দির, যেটা মূল মন্দির বাবা যেখানে স্থাপিত রয়েছে, বিরাজমান রয়েছেন। সেই মন্দির থেকে আপনারা ঠিক এই যে বিল্ডিংটা দেখছেন, যেখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে ভোগ প্রসাদের, আর এই পথটা ধরে আপনারা এগিয়ে চলে আসলেই কিন্তু এদিকে সারি সারি কিছু দোকানপাট পেয়ে যাবেন, কেনাকাটা করে নিতে পারেন। তাছাড়াও আপনারা এখানে সকালের টিফিন করে নিতে পারেন। আর তার পাশেই কিন্তু রয়েছে লোকনাথ বাবার প্রাচীন মন্দির। স্থানীয় লোকমুখে শোনা যায় বাবা এই স্থানে বসে ধ্যান করতেন। আগে এখানে একটি কুঁড়ে ঘর ছিল, তারপর কুঁড়ে ঘরটি ভেঙে নতুন করে মন্দির সংস্করণ করা হয়েছে। মন্দিরের গেট কিন্তু বন্ধ থাকে, কারণ এখানে আপনারা বাইরে থেকেই বাবা লোকনাথ ঠাকুরকে দর্শন করতে পারবেন। আর মূল মন্দির আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এই হচ্ছে মন্দিরের ভেতরের অংশ, যেখানে বাবা লোকনাথ ঠাকুর ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। জয় বাবা লোকনাথ বাবার জয়। আর এই মন্দিরের ঠিক পাশে কিন্তু রয়েছে পার্কিং প্লট। আপনারা যদি 4 চাকা 6 চাকা 2 চাকা নিয়ে আসেন, অবশ্যই কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। হ্যাঁ দেখেন এখানে পার্কিং চার্জ দেওয়া রয়েছে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম, দেখে নিন। ভোগ প্রসাদ কিভাবে গ্রহণ করবেন? সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রসাদের কুপন দেওয়া হয় এই স্থানে, অর্থাৎ লোকনাথ বাবার মন্দিরের ঠিক সামনেই আপনারা কুপন স্টল পেয়ে যাবেন। আর এখানেই
সময়সূচি দেওয়া রয়েছে। প্রথম 12:30 লাল কুপন, তারপর আপনারা কিন্তু দেখে নিলেন। চলুন এবার আমরা ভেতরে প্রবেশ করে আপনাদেরকে পরিচয় করে দিই, যেখানে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন শুধুমাত্র 80 টাকার কুপন সংগ্রহ করতে পেরেছি, কারণ গ্যাসের দাম বাড়ার জন্য শুধুমাত্র 80 টাকার কুপন দেওয়া হচ্ছিল। অন্য অন্য সময় কিন্তু 50 টাকার কুপন পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে এখন যেহেতু গ্যাসের দাম প্রচুর হাই, আপনারা অনেকেই জানেন, আর এখানে কিন্তু 80 টাকা কুপন এখন পাওয়া যাচ্ছে বাবা লোকনাথ মন্দিরে। কারণ লোকনাথ ঠাকুরের কাছে পুজো দেওয়ার পর আপনারা অবশ্যই প্রসাদ গ্রহণ করে নেবেন বাবার পুণ্যভূমি, পুণ্যস্থান কচুয়াধাম। আর এখন কিন্তু খিচুড়ি চলে এলো। খিচুড়ি কিন্তু স্বাদ অবশ্যই একদমই আলাদা, একটা ভীষণ সুন্দর খিচুড়ির স্বাদটা। এখানে কিন্তু চলে এলো এখন সোয়াবিন দিয়ে একটা সুন্দর পুষ্পান্ন। খিচুড়ি তো প্রথমে ছিলই, আর এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে আলুর দম বা আলুর রসা পটল দিয়ে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে মিষ্টান্ন, পরমান্ন, পায়েস রয়েছে, আর এদিকে রয়েছে চাটনি। এই হচ্ছে 80 টাকার আপনাদেরকে দেখালাম। প্রসাদ গ্রহণ করার পর আপনারা কিন্তু নিজস্ব পাতা নিজস্ব দায়িত্বে একদম হাতে করে নিয়ে বাইরে যেখানে ফেলার জায়গা রয়েছে সেখানে প্রসাদের পাতা আপনারা ফেলে দেবেন। এবার আমরা ঘুরে দেখে নেব পায়ে হেঁটে লোকনাথ বাবার মন্দিরের ঠিক সামনেই কিছুটা দূরত্বে রয়েছে এই তরুণের প্রবেশ করবার পূর্বেই ডান দিকে রাস্তাতেই বাবা লোকনাথ ঠাকুরের একনিষ্ঠ বন্ধু এবং ছায়াসঙ্গী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। চলুন এই তরুণ দিয়ে আমরা প্রবেশ করলাম। মাত্র 1 মিনিট হেঁটে পৌঁছে যাবেন বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। চলুন দেখে নেওয়া যাক। এই পথটা দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলে এলাম, আর এখানে কিন্তু রয়েছে পুকুর একটি, দেখতে পাচ্ছেন। আর এই পুকুরটি কিন্তু আপনাদের চোখে পড়বে যখন বেণীমাধব ঠাকুরের বাড়িটি আপনারা দেখবেন। দেখুন, আজও প্রাচীন ইতিহাসকে সাক্ষী করে রয়েছে বেণীমাধব ঠাকুরের বাড়ি। বাবা লোকনাথ ঠাকুরের ছোটোবেলার বাল্যবেলার ছায়ার সঙ্গী, একসাথে বড় হয়ে ওঠা, একসাথে বন্ধু। এই যে আপনাদেরকে একটু ভেতর দিয়ে দেখাচ্ছি, এখানে ঠাকুর রয়েছেন। ঘরের ভেতরে বিরাজমান রয়েছেন বেণীমাধব এবং লোকনাথ বাবা। আপনাদের কাছে একান্তই অনুরোধ, আপনারা যখন কচুয়াধাম ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু বেণীমাধব ঠাকুরের বাড়িটি দর্শন করবেন। এই ঘরের ভেতরে আমরা দেখে নিচ্ছি একটি পাটি পাতা রয়েছে, তবে ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ রয়েছে। বাড়িটি কিন্তু মাটির তৈরি এবং বহু প্রাচীন, এটাকে সংস্করণ করা হয়েছে। বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরের তোরণ যেখান দিয়ে আপনারা প্রবেশ করছেন, আর এদিকে হচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরে যাওয়ার পথ। তার ঠিক মাঝখানে রয়েছে ভগবান গাঙ্গুলির তোরণ, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে আমরা জাস্ট ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো। এই তরুণ দিয়ে আমি চলে এলাম, আর বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরের দিকে। আর এই হচ্ছে পুকুর ঘাটা, দূরে দেখা যাচ্ছে বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরের তোরণ। এখান দিয়ে আপনারা যখন চলে আসবেন এই পুকুরটা আপনাদের চোখে পড়বে। ঠিক এখান দিয়ে বাবা লোকনাথ ঠাকুরের মন্দিরের দিকে যেতেই এই রাস্তা দিয়ে এগিয়ে আসবেন, আর এগিয়ে আসলে কিন্তু এখানে চোখে পড়বে বাড়িটি। দেখুন, এ হচ্ছে ভগবান গাঙ্গুলি বাড়ি। জয় গুরুদেব। দেখুন, একদম ভগ্নাংশ পরিবেশ রয়েছে, বহু প্রাচীন ঐতিহাসিক বাড়ি। এখানে স্থানীয় লোকমুখে শোনা যায় এই বাড়িটি বাবা লোকনাথ ঠাকুরের গুরুদেবের বাড়ি, আর এই বাড়ির মালিক ছিলেন ভগবান গাঙ্গুলি। বাড়ি ভেতরে কলা বাগান আমরা দেখলাম এবং কিছু ফল গাছ দেখলাম। আর এই যে বাড়ির ভেতরে একটি জানালা দিয়ে আপনাদেরকে দেখাবো, সুন্দর একটি চৌকি পাতা রয়েছে। এখানে কিছু ভক্তরা পয়সা দিয়েছেন, আপনারা অবশ্যই দর্শন করবেন এই বাড়িটি। আপনারা যখন কচুয়াধাম ঘুরতে আসবেন বাবা লোকনাথ মন্দির, তখন কিন্তু আপনারা কাকড়া মির্জানগর স্টেশন থেকে নেমে যখন টোটো ধরবেন বাবার মন্দিরে আসার জন্য, পথেই কিন্তু পড়বে, ঠিক 1 কিলোমিটার দূরে পথেই পড়বে এই মন্দিরটি, যে মন্দিরটির নাম কাকড়া আনন্দময়ী মন্দির। আর এই মন্দিরে মা কিন্তু কোষ্ঠী পাথরের, এবং এখানে 12টি শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গ রয়েছে। 600 বছরেরও বেশি প্রাচীন ঐতিহাসিক অষ্টধাতুর তৈরি কাকড়া মা আনন্দময়ী মন্দির। আর এখানে কিন্তু কথিত আছে বাবা লোকনাথ ঠাকুরের ঠাকুরদা, উনি কিন্তু এখানে পূজা করতেন। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছে গেলাম বাবা লোকনাথ মন্দির থেকে 1 কিলোমিটার দূরত্বে কাকড়া দ্বাদশকালী মায়ের মন্দির। কাকড়া মির্জানগর স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে বাবা লোকনাথ মন্দিরের দিকে যাওয়ার সময় কিন্তু পড়বে কাকড়া মা আনন্দময়ী মন্দির। 600 বছরের পুরনো এই মন্দির, খুবই জাগ্রত। আর এই মন্দিরে কথিত আছে
বাবা লোকনাথ ঠাকুরের ঠাকুরদা পূজা করতেন। আর এই মন্দিরের যিনি পুরোহিত দেখতে পাচ্ছেন এখানে তার নাম দেওয়া রয়েছে জগদীন্দ্রনাথ চক্রবর্তী। আর মন্দিরটি কিন্তু ভীষণ চমৎকার, বহু প্রাচীন ঐতিহাসিক এই মন্দিরের ইতিহাস জুড়ে রয়েছে। দেখুন, আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এখান দিয়ে জাস্ট প্রবেশ করলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গ রয়েছে পরপর। তার মধ্যে আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মোট 12টি শিব ঠাকুরের জ্যোতির্লিঙ্গ রয়েছে নানান রকম নামে। এই দেখুন, এই যে এটা হচ্ছে বাবা বুড়ো শিব। এরকমভাবে পরপর আপনারা দর্শন করবেন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শঙ্কর। মন্দিরগুলো কিন্তু সংস্করণ করা হয়েছে। আর এই পথটা কিন্তু লোকনাথ বাবা মন্দিরের দিকে যাচ্ছে। আপনারা যখন স্টেশন থেকে বাবা লোকনাথ মন্দিরের দিকে যেতে চাইবেন তখন কিন্তু টোটো দাদাকে বললেই আপনাদেরকে নামিয়ে দেবে এই কাকড়া জাগ্রত মা আনন্দময়ী কালী মন্দির। আর এই ঠাকুরটির নাম হচ্ছে পিঙ্গলেশ্বর। এখানে সমস্ত জ্যোতির্লিঙ্গ রয়েছে বাবার, মোট 12টি জ্যোতির্লিঙ্গ। পরপর আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন। এই যে এখানে আর একটি রয়েছে কাকেশ্বর। এরকম পরপর আপনারা দর্শন করে নেবেন সুন্দরভাবে। দেখুন, প্রকৃতি পরিবেশ সত্যি অসম্ভব সুন্দর। বাবা শিবনাথ দেখতে পাচ্ছেন। এই যে এখানে রয়েছে বাবা পঞ্চানন। মন্দিরটি কিন্তু ভীষণ চমৎকার মন্দির, অনেকটা বড়, চারিদিকে মন্ত্রমুগ্ধ করা পরিবেশ। দেখুন, আর দূরে যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি কিন্তু মায়ের মন্দির। চলুন মা আনন্দময়ীকে আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। কাকড়ার সুন্দর জাগ্রত কালী মন্দির, 600 বছরের থেকেও পুরনো, আদি এবং ঐতিহ্যময় মা আনন্দময়ী মন্দির। জয় মা, জয় মা আনন্দময়ী। এই দেখুন, এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। যদি কারোর সমস্যা থাকে অবশ্যই আপনারা নিতে পারেন মাদুলি। এই যে জয় মা আনন্দময়ী মায়ের জয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনাদের যদি আজকের এই কচুয়াধামের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রচুর মানুষ দেখতে পারে এবং কিভাবে আসবে সমস্ত তথ্য যাতে তারাও জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর এইভাবে আমাকে মোটিভেট করবেন, নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি উপস্থাপনা করব আর নতুন নতুন জায়গা আপনাদেরকে সন্ধান দেবো। আবারও দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা সন্ধানে। সকলে বলুন আমার সাথে একটিবার, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়।